শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, যেখান থেকে দূরপাল্লার প্রচুর বাস ছাড়ে। আর সেই দূরপাল্লার বাস ধরতে আজকে আমি চলে এসেছি এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। আজকে আমার যাত্রা কোথায় হবে, অ্যাজ পার থাম্বনেল টাইটেল তোমরা তো বুঝেই গেছো। প্রায় 12 বছর পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ রুট, সেটা হচ্ছে এই কলকাতা শিলিগুড়ি কলকাতা রুটে একটা আবার সার্ভিস চালু করেছে। এটা মাসখানেক হলো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এই বাসটার ভিডিও দেখানোর জন্য, যে কারণে আজকে আমি চলে এসেছি এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ছাড়বে সন্ধ্যে 7:30টার সময়। বাস এখনও দেয়নি, কিন্তু আমি এসে হাজির হয়ে গেছি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডেতে। তা এবার বাসটা এলে বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার তো দেখাবো, কেমন জার্নি হয় কলকাতা পর্যন্ত সব কিছু জানাবো, কতটা কমফোর্ট লেভেল সব কিছুই তোমরা জানতে পারবে আজকের ভিডিও থেকে। এবারে বাসের এক্সটেরিয়ারটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক। একটা বড় উইন্ডস্ক্রিন রয়েছে, যেখানে বড় ওয়াইপার রয়েছে। এটা কিন্তু অশোক লেল্যান্ডের বাস। এখানে ব্র্যান্ডিং করা রয়েছে অশোক লেল্যান্ডের, আর এখানে রয়েছে এদের লোগো অশোক লেল্যান্ডের। আর নিচে বাসের নাম্বার WB39C3575 রয়েছে। এইদিকে হেডল্যাম্প, তার উপরে রয়েছে ইন্ডিকেটার, নিচের দিকে রয়েছে এদিকে ফগ ল্যাম্প। এইদিকে রিফ্লেক্টারটা ঠিক আছে, এইদিকে রিফ্লেক্টারটা ভেঙে গেছে। যে উইন্ডস্ক্রিন রয়েছে, উইন্ডস্ক্রিনের ভেতরের দিকে একটা বোর্ড রয়েছে। ওই বোর্ডেতে এই রুট কি আছে এই বাসের, সেই রুটটা কিন্তু শো করছে। এটা গেল ফ্রন্ট লুক বাসের। এটা হচ্ছে বাসের সাইড প্রোফাইল, খুব সুন্দর লাগছে, ব্লু আর হোয়াইট কম্বিনেশনে দারুণ লাগছে। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন লেখা রয়েছে। বাসের সামনে থেকে একদম পেছন পর্যন্ত কিন্তু এখানে রিফ্লেক্টার রয়েছে। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। ওপরের দিকে বোর্ড রয়েছে, বোর্ডে সমস্ত রুট যাচ্ছে। আর এইদিকে রয়েছে বাসের নাম্বার রয়েছে, এইদিকে ব্যাক লাইট, ব্রেক লাইট রয়েছে, এখানে ইন্ডিকেটার, পার্কিং সেন্সার রয়েছে, রয়েছে রিফ্লেক্টার। কিন্তু কোনো রকম এখানে রিভার্স পার্কিং ক্যামেরা কিন্তু এখানে নেই। এখানেও কিন্তু অশোক লেল্যান্ডের এখানে ব্র্যান্ডিং রয়েছে, অশোক লেল্যান্ডের লোগো রয়েছে। এবারে দেখিয়ে দিচ্ছি বাসের ইন্টেরিয়ারটা কেমন আছে। এইদিকে উঠেই রয়েছে এখানে 2x2 কনফিগারেশনে টোটাল 37টা সিট রয়েছে। সামনের সিটগুলোতে সিট বেল্ট রয়েছে, কিন্তু ব্যাক সাইডের সিটগুলোতে কোনো সিট বেল্ট নেই। এখানে লাগেজ রাখার জন্য স্পেস রয়েছে, আপনারা আপনাদের ছোটোখাটো লাগেজ তো রাখতেই পারবেন। রয়েছে এলইডি মাঝখানে, আর একটা সামনের দিকে রয়েছে এখানে এমার্জেন্সি এক্সিট, আর একটা রয়েছে ব্যাক সাইডে এমার্জেন্সি এক্সিট রয়েছে। 2x2 কনফিগারেশন হলেও একদম লাস্টে 5টা সিট রয়েছে। বাসে উঠেই রয়েছে এইদিকে ফায়ার এক্সটিংগুইশার। এবার সিটের রিক্লাইনের ব্যাপারে বলি, এখানে ব্লু বাটন রয়েছে এলের দিকে, আর এইদিকে রিক্লাইন করার জন্য লিভার রয়েছে। আর তাছাড়া এই যে রয়েছে এখানে আমরেস্ট, দুটো সিটের পাশে এলের দিকেও আমরেস্ট রয়েছে, আবার উইন্ডোর দিকেও আমরেস্ট রয়েছে, মিডলেও আমরেস্ট রয়েছে। এগুলো হার্ড ফিনিশিং রয়েছে, যদি একটু সফট ফিনিশিং হলে ভালো হতো জিনিসটা। আর কতটা কি সিটটা রিক্লাইন হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই সিটটা রিক্লাইন করেছে, এটা রিক্লাইন করা নেই। সিটটা রিক্লাইন করার পরে এই যে এই পশ্চারে থাকছে। আর এই সিটে যদি বসি, সিটে বসার পরে এখানে কিন্তু অনেকটা নিরুম রয়েছে। আর এখানে রয়েছে লেগ স্পেসও যথেষ্ট, ফুটরেস্ট রয়েছে, এখানে ম্যাগাজিন হোল্ডার, এখানে রয়েছে বটল হোল্ডার, আর এখানে ধরে বসার জন্য রয়েছে হ্যান্ডেল। এখানে হুক রয়েছে, যদি কিছু ঝুলিয়ে রাখতে চান ঝুলিয়ে রাখতে পারেন। সামনের সিটটা রিক্লাইন করলে কিন্তু তাহলে সেরকম স্পেস থাকছে না, মানে নিরুম বেশি থাকছে না। সেক্ষেত্রে এই সিটটাকে আপনার নিজের সিটটাকে কিন্তু রিক্লাইন করতে হবে, না হলে স্পেস খুব কম। আমার 5-6 হাইট, তাই আমারই অসুবিধা হচ্ছে। আমার থেকে লম্বা হলে আর একটু তো অসুবিধা হবেই। আর এই দিকে রয়েছে পুরো বাসেই কিন্তু এরকম কার্টেন রয়েছে, ব্লু কার্টেন, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর এইদিকে আবার ফ্যানও রয়েছে। ফ্যানের সুইচ মেন পয়েন্ট ড্রাইভার ওখান থেকে রয়েছে বলে এখন চলছে না। ফ্যানের নিচের দিকে কিন্তু এখানে SOS বাটন রয়েছে, এমার্জেন্সিতে এটা ইউজ করা যেতে পারে। আর এছাড়া রয়েছে এদিকে রিডিং ল্যাম্প উপরের দিকে, যেটার কন্ট্রোল এখান থেকে রয়েছে। এই টোটাল ব্যাপার রয়েছে। প্রতি সিটের ব্যাক সাইডে এরকম নাম্বারিং করা রয়েছে। দেখে তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে জার্নি আজকে ভালোই হবে। আর আমার একদম রয়েছে ফ্রন্ট সিট, এই 3 নম্বর সিটটা আমার রয়েছে। এখানে কিন্তু সিট বেল্ট রয়েছে যেমন দেখিয়েছি।
ব্যাক সাইডে কিন্তু 5টা সিট রয়েছে, যেখানে আর্মরেস্ট রয়েছে, আর লাস্টে 5টা সিটে কিন্তু সিট বেল্ট রয়েছে। কিন্তু এটার প্রবলেম যেটা হচ্ছে, আমি বুঝতে পারছি যে এই কোনো সিট কিন্তু রিক্লাইন হবে না। যে পোস্টারে রয়েছে এই পোস্টারেই আপনাদেরকে বসতে হবে। প্রত্যেক সিটের পাশে এরকম হ্যামার রয়েছে, প্রয়োজন পড়লে এই গ্লাস ব্রেক করার জন্য এই হ্যামার দেওয়া রয়েছে। আর একটা জিনিস যেটা দেখে খুব খারাপ লাগলো, যে বেশিরভাগ ইউএসবি পোর্টগুলো আমাদের মতো প্যাসেঞ্জাররা ভেঙে দিয়েছেন। প্লিজ আপনারা এগুলো একটু কেয়ারফুলি ইউজ করুন। সরকার থেকে এত সুন্দর একটা বাস নিয়ে এসছে আমাদের পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু সেই পরিষেবাগুলোকে ওনারা তখনই ঠিক করে দিতে পারবেন যখন আমরা ওনাদের হেল্প করব। সুতরাং এইটা একটু মাথায় রাখুন, এইভাবে সরকারি সম্পত্তিকে নষ্ট করবেন না। ভেঙে দিয়েছে ইউএসবি পোর্ট, এখানে দুটো ইউএসবি পোর্ট ছিল, ভেঙে দিয়েছে। সামনের দিকে রয়েছে এদিকে সিসিটিভি ক্যামেরা, আর পুরো বাসটা এরকম একদম ভেলভেটের মতো এই ব্লু কালারের একদম সিলিং, আর পুরো বাসটা সিলিং করা রয়েছে এরকম ব্লু কালারের ভেলভেট দিয়ে, যার মধ্যে মাল্টি কালার রয়েছে, ব্লু, অরেঞ্জ, রেড, গ্রিন দেখা যাচ্ছে। পুরো বাসটা এরকম সিলিং করা আছে। তো এই হয়েছে ড্রাইভার কেবিন, যেমন দেখতে পাচ্ছেন। বড় লাগেজ রাখার জন্য এখানে স্পেস রয়েছে, এখানে লাগেজ রেখে দেওয়া যাবে। সব মিলিয়ে কিন্তু যথেষ্ট ভালো। এবারে জার্নি কেমন হবে সেটা জার্নি করলেই বোঝা যাবে, কতটা কমফোর্ট রয়েছে সেইগুলো আমি যখন জার্নি করব তখনই তোমাদেরকে জানাতে পারবো। ঘড়িতে এখন বাজে 7:40, আর আমাদের এই এসবিএসটিসির শিলিগুড়ি থেকে কলকাতার বাস রওনা দিয়ে দিল। এবারে রাস্তার যা কন্ডিশন থাকবে সেই অনুযায়ী আমরা কলকাতায় গিয়ে পৌঁছতে পারবো। সেটা কখন পৌঁছবো এই মুহূর্তে বলা যাচ্ছে না। শিডিউল রয়েছে মোটামুটি 12 থেকে 12.5 ঘন্টা। এবারে সেই টাইমের মধ্যে আমরা পৌঁছতে পারি কিনা সেটাই হচ্ছে দেখার। তা জার্নি এবার চলতে থাকবে, আর সেইভাবে আমি আপনাদের দেখাতে থাকবো। শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে আমরা এখন চলে এসেছি রায়গঞ্জের কিছুটা আগে নাগরেতে। এখন বাজে 10:43, আর এখানে ডিনার সারবো আমরা। মোটামুটি ওই 20 মিনিটের মতো টাইম দিয়েছে খাওয়ার জন্য। তো যাই, গিয়ে ডিনারটা সারি, ডিনারটা সেরে তারপরে আবার বাসে চড়ে পড়বো। রুটি তরকা, ওই 4টে কি 5টা রুটি, তার সাথে তরকা দিচ্ছে।
90 টাকা করে, কিন্তু আমি নিলাম একটু ভাত। এই রাত্রিবেলা তো ভাত খাওয়া হয় না, কিন্তু আরে খুব ইচ্ছা করলো, যে কারণে এই ভাত আর মাছ দিয়ে যে মিল সেটা নিলাম, সেটা 100 টাকা পড়ছে। ভাত দিয়েছে, ডাল অর্ধেক খেয়ে ফেলেছি, ভুলে গেছি দেখাতে। এদিকে দিয়ে দিয়েছে আলু ভাজা, দিয়েছে একটা বাঁধাকপির তরকারি, আর একটা তরকারি দিয়েছে, তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মাছ ভাত খেলাম। আর রান্নাবান্না ঠিকঠাকই ছিল, কিন্তু মাছের ঝোলটা খুব একটা ভালো লাগেনি। আমি একটু চিকেনের ঝোল চেয়েছিলাম, চিকেনটা কিন্তু দুর্দান্ত করেছিল। যদিও চিকেন খাইনি, কিন্তু চিকেনের ঝোলটা বেশ ভালো লাগলো। তাই এইবারে আবার বাসে উঠে যাব, আবার জার্নি হবে, তারপর আবার ডালখোলায় গিয়ে আবার একটুখানি দাঁড়ানো হবে চাটা খাওয়ার জন্য।
বাজে এখন ভোর 4:37, এসে পৌঁছে গেছি কৃষ্ণনগরতে। বিগত 12 বছর ধরে কলকাতা শিলিগুড়ি রুটে এসবিএসটিসি পরিষেবা না থাকলেও এতদিন পরে পরিষেবা শুরু হয়েছে এবং মোটামুটি ভালোই যাচ্ছে। সরকার বাবু রয়েছে এখানকার সরপুরিয়া, সর ভাজা এবং অনেক রকমের মিষ্টি। এটা সরপুরিয়া তো? হ্যাঁ, এটা সরপুরিয়া, এটা সর ভাজা। বসার জায়গা রয়েছে, এদিকে চা হচ্ছে, এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা এখন তো কৃষ্ণনগরে আছি এই সরকার হোটেলেতে। তা তৎপরতার সাথে যারা নিয়ে আসছেন আমাদেরকে, ওনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই দুই দাদা আছেন, দাদা একটু নামগুলো বলবেন আপনাদের। আমার নাম খাদিম নায়ক। অভিজিৎ দেব। হ্যাঁ, অভিজিৎ দেব। অভিজিৎ দেব। মোটামুটি কত বছরের এক্সপিরিয়েন্স? আমার গাড়ির লাইন হচ্ছে 23 বছর, বাস লাইন হচ্ছে আপনার 12 বছর। আচ্ছা, আর আপনার? 13 বছর। 13 বছর। দীর্ঘ 12 বছর পরে এই এসবিএসটিসি এই রুটে আবার চালু করলো। তা এই কেমন অভিজ্ঞতা হচ্ছে আপনাদের, মানে প্যাসেঞ্জারদের নিয়ে কেমন কি ফিডব্যাক পাচ্ছেন আপনারা? কেমন পাচ্ছি এগুলো সবাই যদি কোঅপারেট করছে, সব প্যাসেঞ্জাররা হ্যাঁ, সব রকম সবাই কোঅপারেট সাপোর্ট করছে এবং পরিষেবা ঠিকঠাকও আছে এখন। আর পরিষেবা তো ঠিকঠাক আছে, সেটা আমি আজকে জার্নি করছি, দেখছি বেশ ভালো পরিষেবা এবং দাদাদের খুবই ভালো ব্যবহার আমি দেখছি। আর মানে আগামী দিনে কি আরও কিছু বাস আসবে, সেরকম কোনো প্ল্যানিং আছে? প্ল্যানিং তো আছেই, এবার বাজারের উপর নির্ভর করছে গাড়ি কিরকম কি করবে। আজকে তো দেখছি পুরো ফুল, একদম বাস ফুল, এরকম ফুলই যাচ্ছে এখন? হ্যাঁ, এখন আপাতত এরকম ফুল। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। গাড়ি দেওয়া যাবে না, এই না সেই না। নর্মালি তো আমি এই এয়ারপোর্টে নেমে যাই, যেহেতু আমার বালিতে বাড়ি বলে, কিন্তু আজকে আমি এই এয়ারপোর্ট 3 নম্বর গেটে নামবো না, একদম এসপ্ল্যানেডে গিয়ে নামবো। কারণ দেখবো একদম শেষ পর্যন্ত কত সময় লাগলো, আর সেটা তোমাদেরকেও দেখাবো। আর এবারে বলি যে এই বাসের ফেয়ারের ব্যাপারে, এই বাসের যদি তোমরা অফলাইনে টিকিট কাটো কাউন্টার থেকে, তাহলে পড়বে 490 টাকা করে টিকিট, মানে কলকাতা টু শিলিগুড়ি বলো আর শিলিগুড়ি টু কলকাতা। আর আমি রেড বাস থেকে কেটেছি, অনলাইনে কেটেছি। রেড বাসে বেস ফেয়ার ছিল 500 টাকা, তার উপর 5% জিএসটি 25 টাকা, আর কনভিনিয়েন্স ফি 3 টাকা 75 পয়সা, মানে সব মিলিয়ে পড়েছে আমার 528 টাকা 75 পয়সা। বাস তো এসে এখানে পার্কিং করে দিল। ঘড়িতে বাজে এখন 8:10, এসে পৌঁছে গেলাম এসপ্ল্যানেডেতে। এই সাউথ বেঙ্গলের যে পার্কিং প্লেস রয়েছে বাসের, সেই জায়গাটাতে। তার মানে সময় লাগলো প্রায় 12 ঘন্টা 40 মিনিটের মতো। ভালোই এসেছে। এবার বলে দিই, যারা অনলাইনে টিকিট কাটবেন তারা তো রেড বাস থেকে বা এদের যে নিজস্ব অ্যাপস রয়েছে এসবিএসটিসি, সেখান থেকে তো কেটে দিতে পারেন। যারা অফলাইনে এসপ্ল্যানেড থেকে টিকিট কাটবেন তারা কোথা থেকে কাটবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাস এসে দাঁড়ালো,
আর এইদিকে এই সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বোর্ড লাগানো রয়েছে। এই ঢুকে এসে এইখানে হচ্ছে কাউন্টার, এই কাউন্টারে কিন্তু এই টিকিট পাওয়া যাবে। এই যে বাসটায় আমি এলাম ওই বাসটাতেই, এই এসপ্ল্যানেড 8টায়, আর শিলিগুড়ি থেকে 7:30 লেখা রয়েছে। আর এখানে ভাড়া এই যে 490 টাকা দেওয়া রয়েছে, এই কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। এবার বলি বাসের জার্নির ব্যাপারে। জার্নি কিন্তু বেশ ভালো ছিল, কোনো রকম কিছু প্রবলেম হয়নি। ওই শুধু আমার যেটা প্রবলেম হয়েছে যে ইউএসবি পোর্ট ছিল না বলে চার্জ দিতে পারিনি। ইউএসবি পোর্ট ছিল কিন্তু এই আমাদের মতো প্যাসেঞ্জাররাই সব ভেঙে দিয়েছে, তা সেইগুলোকে এখনও অবধি সারিয়ে ওঠা হয়নি। তাছাড়া কমফোর্ট লেভেল একদম ঠিকঠাক ছিল। আপনারা যদি ভলভো বা স্ক্যানিয়ার সাথে তুলনা করেন সেটা করলে হবে না, কারণ ওটাতে মিনিমাম 1,500 টাকা ভাড়া আর এইটাতে 490 টাকা ভাড়া, প্রায় 1/3 ভাড়া। সুতরাং সেই ভাড়া অনুযায়ী এই বাসে যেমন কমফোর্ট হওয়া দরকার সেরকম কমফোর্ট ছিল, কোনো রকম জার্কিং আমার মনে হয়নি। যেখানে রাস্তা খারাপ সেখানে একটু হয়তো প্রবলেম হয়েছে, তাছাড়া কোনো রকম প্রবলেম হয়নি। বাসের স্টাফেরা যারা ছিলেন খুব ভালো বিহেভিয়ার, ওনাদের খুব হেল্পফুল, সব মিলিয়ে একদম ঠিকঠাক ছিল। আর যেহেতু বাস 80-তে একদম বাধা, 80-তে লক করা রয়েছে, সেই কারণে 80-র ওপরে তো স্পিড উঠবে না, এই অ্যাভারেজ ওই 60-70 এরকম চলছিল, আর যে কারণে হয়তো একটু টাইমটা বেশি লেগে যাচ্ছে। আর এই ছিল, আর এছাড়া নতুন করে বলার আর কিছু নেই এই ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দেবেন। আর যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে কমেন্ট, ভালো খারাপ যেটাই লাগুক অতি অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।